তার নাকে জ্যান্ত মানুষের গন্ধ এসে লাগলো। গন্ধটা চেনা চেনা লাগছে, বহুদিন এই গন্ধ পাইনি। কোনো মানুষ এসেছে নাকি? মানুষের গন্ধ পেয়ে সেই রাক্ষসের মন তো একেবারে নেচে উঠল। যতই সে নানা জীবজন্তুর মাংস খাক, মাংস পোড়ার রেসিপি বানাক, জল জ্যান্ত মানুষের টাটকা রক্ত মাংসের স্বাদের কথা ভেবেই তার জিভে জল চলে আসলো। কতদিন পরে মানুষের মাংস খেতে পাবো মনে হচ্ছে। রাক্ষস বড় বড় পা ফেলে গুহার ভেতরের দিকে এগোতে লাগলো। এদিকে রাক্ষসের পা ফেলার কম্পনে শুয়ে থাকা লোকটার শরীর কেঁপে কেঁপে লাফিয়ে লাফিয়ে উঠতে লাগলো। কিন্তু তার ঘুম এতই গভীর যে তাতেও তার ঘুম ভাঙল না। এদিকে রাক্ষস তো গুহার শেষ প্রান্তে নিজের জায়গায় গিয়ে দেখে একটা মানুষ নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। তা দেখে সে আনন্দের চোটে অস্থির। কি নদর মানুষ, টাটকা টাটকা মাংস খাবো আজ। রাক্ষসের হাসিতে শুয়ে থাকা লোকটার ঘুম ভেঙে গেল। চোখ মেলে চেয়েই সে সেই ভয়ানক রাক্ষসকে দেখতে পেল। সঙ্গে সঙ্গে ভয়ে তার হাত পা এমন অসাড় হয়ে গেল যে সে ঠক ঠক করে কাঁপতে শুরু করলো। যে দেখি রাক্ষস। তারপরে সে এক বিকট চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। লোকটা অজ্ঞান হয়ে যেতেই রাক্ষসের চোখ পড়ল তার বানানো মাংস পোড়া অর্ধেক কে যেন খেয়ে ফেলেছে। রাক্ষসের আর বুঝতে বাকি রইল না যে সেটা কার। এই মানুষের বাচ্চার তো দেখি খুব সাহস, আমার খাবার খেয়ে ফেলেছে। যাকে এখন তো একে টাটকা টাটকা খাই। কিন্তু রাক্ষসটা যখনই তাকে ধরতে গেল সেই সময় তার কাজে